আপনি এখন যেটা ভাবছেন বিশ্বের সবদিকে ধনী মানুষগুলো কিন্তু সেটা ভাবছে না, ভাবেওনি। দেখুন, এখন কিন্তু আপনি টাকার কথাই ভাবছেন, টাকা জমানোর কথাই ভাবছেন, কিন্তু টাকা আপনার কাছে আসার জন্য যে রিস্ক নিতে হবে সেই রিস্ক নেওয়ার কথাটা ভাবছেন না। বিশ্বের সবদিকে ধনী মানুষগুলো এই রিস্ক নেওয়ার কথাটা ভেবেছিল। তারাও ভেবেছিল ভবিষ্যতের সময় অর্থ না থাকলে কি করে চলবে, ভবিষ্যৎটা যেন ভালো হয়, ভবিষ্যতের যেন টাকা পয়সার জন্য কারোর ওপর ডিপেন্ড না হতে হয়। আপনিই ভাবুন না, ভবিষ্যতের কথা না ভাবলে ভবিষ্যৎ চলবে কিভাবে? কিন্তু আমি যে বারবার ভবিষ্যতের কথা বলছি সে খেয়াল আপনার আছে, কিন্তু আপনার এটা খেয়াল নেই যে বর্তমানটাকে ভালোও করতে হবে। এটার সাথে আপনাকে বর্তমান সময়টাকে ভালো করার কথাও ভাবতে হবে। বর্তমান সময়ে আপনি কি করছেন, কেন করছেন, সেটা আপনার সবদিকে বেশি ভাবা দরকার। কারণ আজকের বর্তমান কালকে হয়ে যাবে অতীত। বিশ্বের ধনী মানুষগুলো আসলে সময়টাকে সঠিকভাবে ব্যবহার করেছে, নিজের বুদ্ধি দিয়ে বর্তমান সময়ের মূল্য বুঝেছে। আজকে আমি আপনাকে জানাবো বর্তমানে বিশ্বের 7 নম্বর ধনী ব্যক্তি ওয়ারেন বাফেটের কথা, যে কথাগুলো সাধারণত আপনাকে কেউ বলেনি। ওয়ারেন বাফেট হচ্ছেন পৃথিবীর সবথেকে বড় ইনভেস্টর। ওয়ারেন বাফেট বিগত কয়েক বছর ধরে পৃথিবীর টপ ইনভেস্টরের তালিকায় 1 থেকে 5-এর মধ্যে ছিলেন। অদ্ভুত একটা ব্যাপার কি জানেন, ওয়ারেন বাফেট এখনো পর্যন্ত কিন্তু বিশ্বের 10 নম্বর ধনী ব্যক্তিগুলোর মধ্যে একজন। মাত্র 6 বছর বয়সেই ওয়ারেন বাফেট রোজগার করা শুরু করেন। যে বয়সে বাচ্চারা বাড়িতে বসে টিভিতে টম এন্ড জেরি দেখে, সেই বয়সে ওয়ারেন বাফেট প্রথম স্টক কিনে নেন, আর সেই বয়সটা হলো মাত্র 11 বছর। মানে আপনি বুঝতে পারছেন কত ছোটবেলা থেকে তার ধনী হওয়ার স্বপ্ন ছিল, টাকা রোজগার করার ইচ্ছে ছিল, স্বপ্ন পূরণ করার জন্য প্রচুর বাধাও এসছিল, তবুও সে তার লক্ষ্য পূরণ করেছে। তাহলে এই ঘটনাটা থেকে আমরা শিখলাম, লক্ষ্য পূরণে প্রচুর বাধা আসলেও সেই বাধাকে পেরিয়ে গিয়ে লক্ষ্যটা পূরণ করতে হবে এবং সেই লক্ষ্যের জন্য বর্তমান সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। চলুন আরও একটা ঘটনা বলি। একটা সময় ছিল ওয়ারেন বাফেটের বাবার চাকরি চলে গিয়েছিল হঠাৎ করে। তারপর তার বাবা হাওয়ার্ড বাফেট স্টক ব্রোকার এর কাজ করতে শুরু করেন। ঠিক এই সময় এবং তার জীবনের বিভিন্ন সময় সে নিজের চোখে আর্থিক কষ্ট দেখেছে। সেই কষ্টটা শুধু দেখেনি, সে সেই কষ্ট থেকে টাকার গুরুত্ব বুঝেছে। সে অনেক ছোটবেলা থেকেই দেখেছে টাকা থাকলে কি হয়, টাকা না থাকলে কি হয়। ওয়ারেন বাফেট বলেছেন, যে জিনিসগুলো আপনার দরকার নেই সেই জিনিসগুলো যদি আপনি কিনতে শুরু করেন, এমন একটা পরিস্থিতি আসবে যখন খুব প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে বিক্রি করতে হচ্ছে। আপনার কাছে টাকা থাকলেই কিছু না কিছু কিনতে মন যায়, এটা করা চলবে না। আপনার মন বলবে কিনে নি, কিন্তু আপনাকে তখন বুদ্ধি খাটিয়ে ওই জিনিসটা কেনা চলবে না। সেই জিনিসটাই আপনি কিনবেন যেটা আপনার না কিনলে কাজ চলবেই না। ওয়ারেন বাফেটের মতে নিজের ওপর বিনিয়োগ করা শ্রেষ্ঠ বিনিয়োগ। সত্যিই তো, আপনি যদি সারাদিন নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজের পরিবারের জন্য না ভাবেন, তাহলে তো সঞ্চয়ই করতে পারবেন না, কষ্ট করে রোজগার করতে ইচ্ছে করবে না। আপনার অ্যাকচুয়ালি বেঁচে থাকার যে আনন্দটা, সেই আনন্দটা আপনি পাবেন না। মানুষ হাসি খুশি থাকতে চায়, ভালো থাকতে চায়, ভালো রাখতে চায়, তবেই সে ভালো থাকে। আপনি নিজেও তো চান অনেক কিছু শিখতে, জানতে, তো সেটাই করুন, নিজের স্কিল ডেভেলপ করুন। বেশি অতিরিক্ত কিছু না ভেবে নিজের ওপর ইনভেস্ট করুন। ওয়ারেন বাফেট বলেছেন, প্রথমটি হলো টাকা হারাবেন না, দ্বিতীয়টি হলো প্রথমটি মনে রাখবেন। এক্ষেত্রে ওয়ারেন বাফেট বোঝাতে চেয়েছেন, যেখানে টাকা খরচ না করলেই নয়, সেখানেই শুধু টাকা খরচ করবেন। আপনি কি হঠাৎ করে অবুঝের মতোই খরচ করেন? তাহলে আপনাকে এখন থেকে হঠাৎ করে টাকা খরচ করা বন্ধ করতে হবে সবার প্রথম। ওয়ারেন বাফেট একবার তার বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিল।
যখন তার বয়স ছিল 13 বছর। 13 বছর বয়সে ওয়ারেন বাফেট বলেন, আমি যদি 30 বছর বয়স অবধি মিলিয়নিয়র না হতে পারি তাহলে ওমাহার সবথেকে উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। মানে বুঝতে পারছেন, 13 বছর বয়সের একটা বাচ্চা ছেলের এত বড় একটা কথা, তাও আবার বন্ধুকে বলছে। এরপর চোখ বন্ধ করে আপনি এই কথাগুলো শুনুন। কি করবেন, কেন করবেন, আপনার কাজের জন্য কি ইম্প্যাক্ট পড়বে, এটা আগে ভাবতে হবে। আপনি জীবনে 50-30-20 রুলসে ভাঙুন। এই রুলস অনুযায়ী আপনার মাসিক রোজগার 3 ভাগে ভাগ করুন। 50% টাকা নিত্য প্রয়োজনীয় চোখ খুলুন। আমার মনে হয় আপনি এই ভিডিওটা ডাউনলোড করে নিজের কাছেই রাখবেন, কারণ এরপর আপনার কনফিডেন্স অনেকটা বেড়ে গেছে। আপনি বুঝে গেছেন কিভাবে ধনী হতে হয়। ভিডিওটি তাদেরকে শেয়ার করুন যাদের প্রচুর টাকা দরকার। এমনও তো হতেই পারে ভিডিওটি দেখার পর সে অনেক টাকা জমাতে পারছে। টাকার জন্য তার যে কাজগুলো এতদিন আটকে ছিল সেই কাজগুলো ইজিলি হয়ে যাচ্ছে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম টাকা আপনার পেছনে কিভাবে ছুটবে, সেটাও দেখলে আপনার টাকা সম্পর্কে ধারণা বদলাবে, আপনি ধনী হয়ে উঠবেন। এখন আপনি যদি চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, তাহলে এই ধরনের ভিডিও আরও দেখতে পাবেন। ধন্যবাদ আপনাকে।